কাছে নিয়ে গেছে মোটরসাইকেল, ওরা মোটরসাইকেলগুলো ইয়া করেছে, ভাঙচুর করেছে। কিন্তু সেখানে আমরা যাই নাই, 20 তারিখের আগেই কেন ভাঙচুর হবে? তাহলে সেইখানে বলুন পুলিশকে আমরা কি বলতে পারি? পুলিশকে বন্ধু বলবো না শত্রু মনে করবো? পুলিশকে সমাজের বন্ধু বলা যায়? কি করে হবে সেটা? আমাদের ঘটনা ঘটবে, আমাদের রেল থেকে হবে সেটা 20 তারিখে। 19 তারিখে আপনি কি করে আমাদের কান্ট্রাক্টে আমাদের গাড়ি ঘোড়া উপর ভাঙচুর হলো? কি করে হলো? আমাদের 19 তারিখ 20 তারিখ রেল থেকে 19 তারিখ সমস্ত আমাদের নেতৃত্ব ধরেছেন। কি করে ধরেছেন? আপনার কথা ছিল ওইখানে আমরা ওইখানে পিসফুল করতে দিব। পিসফুল কেন ওরা আমাদেরকে করতে দিল না? আমরা কি করতাম? আমরা যে আমাদের আন্ডারটেকিং যে দরখাস্ত ছিল তাতে আমাদের অধিকার ছিল, সেখানে আমাদের রেল টেকা রাস্তার অবরোধ শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি। কিন্তু আমরা অশান্তি করব না আমরা মারপিট করবো, সেটা কি করে বুঝলো? কি করে বুঝলো যে আমাদের তার আগের দিনেই সবকে তুলে ধরছে? আর 20 তারিখে বুঝতে পারলাম যে আমাদের উপর কত ক্ষোভ ছিল, কত রাগ ছিল। মহিলা শিশু এরাও বাদ চাই না, এরকম হচ্ছে স্টুডেন্ট পরীক্ষাতার কার আছে, বেচার পরীক্ষা দিতে চেয়েছিল, তাকেও আপনারা ধরছেন। এই যে ঘটনা, এই ঘটনা এটা এখনো চলছে আমাদের জিউগারু কোটশিলা থানায়, জিউগারু আর চুয়াডি গ্রাম। কেন হবে এরকম? এটা তো আমরা আশা করতে পারি না। এগুলো আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীন দেশে আমাদের কি অধিকার নাই দাবি তোলার? কুর্মী জাতির আমরা বলবো যে ব্রিটিশ পিরিয়ডে আমাদের কুর্মীরা ছিল এসটি ট্রাইব, কিন্তু স্বাধীনতার পরে 50 সালে আমাদের আউট হয়ে গেছে। সেই দাবি নিয়ে আমরা লড়ছি, সেই লড়াই আমাদের সহযোগিতা তো পাইলেও নাই। শুধু আপনারা বাহানা দেখাচ্ছেন কি যে অন্য লোকের ক্ষতি হবে, আর অন্য লোকের ক্ষতির সময় তাহলে বেশি যদি মেজরিটি হয়ে যায় তাহলে লোকে খুন করতে পারেন আপনারা। বেশি মেজরিটি যদি গায়ের লোকে থাকে আর একটা লোক মানে অন্য একটা সম্প্রদায় থাকে, তাহলে কুটিয়ে মারি দিতে হবে কি? আচ্ছা, এখন পর্যন্ত কতজনকে ছাড়ে নাই আপনাদের কাছে? এখনো আমরা পুরো ডিটেলস খবরটা পাই নাই। তবে আমাদের যারা ধরা পড়েছে পুরো টোটাল করছিলাম জিউগারু চুয়াডি, তারা কাউকে ছাড়া হয় না, কাউকে ছাড়া হয় নাই। আর আমাদের যে মোটরসাইকেলগুলো ভাঙচুর করা হয়েছে সেই ভাঙচুরগুলো দেওয়া হয় নাই। আমরা সেইটা আমাদের সীতেশ মাহাতো পুরুলিয়া 2 নম্বরে, ওকে ছাড়িয়েছি কিনা জানি নাই, তো ওরও খবর এলো যে এখনো ছাড়িয়েছে। বিগত দিনে আপনি এই ধরনের আন্দোলন অনেক করেছেন, যদি ঝাড়খণ্ড মুভমেন্ট দেখা হয়, এখন আপনি দেখছেন এই মুভমেন্টের কিছুটা ছায়া পড়েছে, তখন আর এখনের মধ্যে কি পার্থক্য? এবং আপনার আমি তো বলছি 29 বছরের রাজত্ব যেটা করলো এবারে ভূমিকাটা এরা এরকম করে না, এরা এতটা অত্যাচার করে নাই যেটা পুলিশ যেটা আমাদেরকে দেখান দিল এখানে। আমি অবাক হয়ে গেল। আমি স্পিকও বলেছি যে 35 বছরের ওরা খুন করেছে, তো মারিছে, সেটা খুন হয়েছে আকস্মিক ঘটনা, হঠাৎ আমাদের লোককে মারিছে, এরকম করেছে, পুলিশে গুলি করেছে এখানে। আমি তো বলেছিলাম যদি করবেন তো একদম উচিত মাত্র গুলি করবো, সেটা আমি সুখী হবো। সাধারণ মানুষকে কেন আপনি নির্যাতন চালাবেন? কেন করবেন এটা? আজকে ওরা বলছে পুলিশের উপর আক্রমণ। আর পুলিশের উপর আক্রমণ কি করে হইলো? কেন হবে? এই জন্য পুলিশ কেন দায়ী হবে না? আমাদের 20 তারিখে রেল টেকা, 20 তারিখে ডর টেকা, তো 19 তারিখে আপনি কি করে আমার গাড়ি ভাঙলেন, ভাঙচুর করলেন? 19 তারিখে আপনি কেন গ্রামে গ্রামে আপনি টহলের নামে আপনি সন্ত্রাস তৈরি করলেন? কেন করছেন 19 তারিখে? 19 তারিখে করার কথা না। 20 তারিখে আমরা রেলের কাছে যাব, তখন আপনি যা কিছু করবেন, ঢুকতে দিবেন নাই, কি করবো, সেখানে ঠেলাঠেলি হতে পারে, সেখানে কিছু লাঠিচার্জ হতে পারে, আমি সেটাকে স্বাগত জানাতাম। কিন্তু আমাদেরকে নামতেই তো হয় না, তার আগে তো আপনি যা খুশি করছেন। ঘটনার নিন্দা, অর্থাৎ এই যে পুলিশি সন্ত্রাস, পুলিশের অতিরিক্ত সক্রিয়তা এবং আমাদের সাথে যে ব্যবহার করেছে নেতা নেতৃত্বের উপর, তার জন্য আগামী 25 তারিখে আমাদের পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে বিশাল প্রতিবাদ সভা। কতজন আহত আছে? আহত এখনো ঠিক বলতে পারছি না, 8 থেকে 9 জনের যাবে। একটা শিশু পাইছে, 2 বছরের বাচ্চা শিশুকে পাই গেছে, একজন মহিলাকে পাই গেছে, একজন পুরুষ মানুষ পেয়েছে, বহুত লোকের লাগিয়েছে, না বলে জানি না ঠিক। তো অনেক লোকের আমরা এগুলো খবর নিয়েছি। গায়ে সেল কেন পাঠালো না? গায়ে সেল ফাটানোর পরে অজ্ঞান হয়ে গেল, তারপর মারা হবে। কিন্তু চরম দুর্নীতি, চরম মানে সন্ত্রাস। পুলিশ দাবি করছে কর্মী সমাজে নাকি পাথর বৃষ্টি করেছে। পাথর শুনুন, কখন হইল পাথরটা কি তার আগে হঠাৎ পুলিশকে মারি দিল? তাহলে আপনি গাঁ গেলেন, এত গাঁ ঘুরলেন, তখন পুলিশকে কেউ মারে নাই। আপনি যেমন বড়ামে আমাদের নেতাকে ধরতে গেছিল, পুলিশ ঘেরাও করে রাখল। যখন ঘেরাও করে রাখলো 1-2 ঘন্টা, তখন 4 ভ্যান পুলিশ আছে, তখন আমরা অত্যাচার চাইলাম। তার মানে অত্যাচার করাই কাজ আপনাদের। আচ্ছা, পুলিশের কাছে আমরা কি চাইবো? ভারতবর্ষের পুলিশ, স্বাধীন দেশের পুলিশ আমাদের উপর ওরা সুরক্ষা দেবে,
সুরক্ষা তো পাইলই নাই, আমাদের উপর সন্ত্রাস তৈরি করে আমাদেরকে মারবার, আমাদেরকে চক্রান্ত করে, এই যে কাজ চক্রান্ত ছিল, কাকে পুলিশ করছে? আমাদেরকে, আমাদের যে আমাদের আন্দোলন, এতদিনের প্রতীক্ষিত আন্দোলন, 6 মাস আগে যেখানে প্রচার করেছি, তাকে আমরা বানচাল করার জন্য পুলিশি ব্যবস্থা নিই। এই নিয়ে শুভেন্দু অধিকারী গতকালকে বলেছেন আন্দোলনের বিষয়টা আপনাদের যেটা দাবি সেটা আলাদা বিষয়, আপনি তো শুনেছেন, তার জন্য প্রতিক্রিয়া ওর ব্যাপারে আমি কোনো বলবো না। কেন শুভেন্দু অধিকারী কখনো আমাকে বলে যে তার বিরুদ্ধে কেস করব, অমুক করব, তুসুক করব, তখন কখন কোনটা বলে, ও তো নিজের রাজনীতির ফায়দা লুটে বলছে এখন গোটা কুর্মীরাকে মারিয়েছে, তাহলে আমি টুকু কথা বলি। আরে তাহলে তোমরা তো অনেক কিছু করছে, আজকে তো ওখানেও তো আমাদের কি বলে পার্লামেন্টে তো কুর্মীরাকে এসটি করতে পারতো যদি মনে করে বিজেপি। তো এতদিনের আমরা যে চিঠি দিয়েছি, এত কিছু জানিয়েছি, তাহলে ওরাই কেন আমাদেরকে বসাইল না? কেউ চাই নাই, না এখানে বিজেপি না এখানে টিএমসি, কেউ চাই নাই কুর্মীর এই দাবিটাকে কিছু করি। আচ্ছা, আমাদের আন্দোলন ছাড়া কোনো গতি নাই, এবং আমাদের এই প্রতিবাদ আর আন্দোলন এভাবে আমাদের কুর্মীর দাবি। আচ্ছা, শুরুর দিকে দেখেছি অনেক সভাতে, এক মঞ্চে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পুরুলিয়াতে জনপ্রতিনিধি আছে আপনাদের সমাজে, তারা তো কোনো প্রতিক্রিয়া দেয়নি। কুর্মী নেতারা পরিষ্কার কথা, রাজনৈতিক দলের তল্পিবাহক, রাজনীতি নেতারাকে খুশি করার জন্য এরা চুপেই থাকে। এইখানে কি আমাদের সুশান্ত মাহাতো যদি কুর্মী হয়, সে একটা কথা আওয়াজ তুলল নাই? আমাদের যদি বলরামপুরের বানেশ্বর মাহাতো একটা আওয়াজ তুলে, নরহরি মাহাতো একটা আওয়াজ তুলে নাই, জ্যোতির্ময় মাহাতো একটা আওয়াজ তুলে নাই, অথচ সেখানে সিপি চৌধুরী, সুদেশ মাহাতো, জয়রাম মাহাতো, আমাদের নগেন্দ্র মাহাতো, সেখানে ওরা নামে গেছে। এদের কোনো ভূমিকা নেই। কেন কোনো ভূমিকা নেই? আমরা কি প্রত্যাশা করতে পারি এদের কাছে? তাই এরাকে আমি বলবো যে আগামী দিনের জন্য ভাবুন, এবং আমরা আগামী যে প্রতিবাদ সভা হবে, এতে জয়রাম মাহাতো, সুদেশ মাহাতো, নগেন্দ্র মাহাতোরা আসবে। সর্বশেষ কি বার্তা দিতে চাইবেন আপামর জনগণ? আমি যেহেতু আপনি জননেতা জেলার এবং জঙ্গলমহলের এবং আপনারা তো সমাজের, সবার প্রতি কি বার্তা দিতে চাইবেন? সর্বশেষ আবেদন আমরা তুলে নিলাম আমাদের রেল অবরোধ। এইখানে আমার তুলেবার কথাই ছিল, আমার মনে মনে কথাই ছিল যে একদিনের মতন করব আর ছেড়ে দেব, কিন্তু পুলিশ তার আগে অতি সত্ত্বেও দেখায় আমাদের উপর সন্ত্রাস বাতাবরণ তৈরি করলো, অত্যাচারের বাতাবরণ তৈরি করলো, উৎপীড়ন করলো। এই জন্য আমরা প্রতিবাদ আগামী 25 তারিখে সবাইকে, সব জেলাকে, সমস্ত নেতৃত্বকে, সমস্ত কর্মীকে, এবং আমাদের উড়িষ্যা, আমাদের ঝাড়খণ্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল সমস্ত নেতা নেত্রী আসতে বলছি, এবং জনগণকে বলছি এটা ধিক্কার সভা হিসাবেই, আমরা প্রতিবাদ সভা হিসাবেই আমরা কিন্তু এটা, এবং ইমিডিয়েট এখনো সন্ত্রাস যেখানে চলছে সেটা ইমিডিয়েট। আপনি কিছু নেতার নাম করলেন এবং বললেন যে তারা রাজনৈতিক দলের তল্পিবাহক, এদের মানে ভূমিকায় আগামীতে আপনাদের কি পদক্ষেপ থাকবে এই মানে কর্মী সমাজের তরফ থেকে? দেখুন, আমি তো এটা তো গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে হবে। ওরাকে করতে হবে কি, মানুষের জনবিচ্ছিন্ন করতে হবে, জনগণের যেন পাতা না পায়। ওরা তো ভোটের রাজনীতি করছে। ওরা তো আমাদের কোনো দিনে একটা কথা বলতে পারে না। আমরা আগামী দিনে সেটা করবো। ওরাকে আমরা তো মারতে পারি না, ওরাকে মারা তো উচিত। আমি তার জন্য অনেক কিছু করছি, কুটুমারি জিয়াও হামদুম করেছি। কুটুমারি মানে আমি পিঠা নিয়ে গেছি, ওই মাহাতোদের কাছে পিঠা নিয়ে গেছি কুটুমারি করতে, তবু ওরা সমর্থন জানায়নি। তাহলে কী বলবো ওটাকে? ধন্যবাদ, যাদের গোলামি করাটাই, কর্মীকে গোলামি করাটাই ওদের দায়িত্ব, আর গোলামি মানবো, এটাই ওদের ইচ্ছে। ধন্যবাদ। এখন তাহলে রেলটাকে উঠেছে সম্পূর্ণ, সম্পূর্ণ রেলটা বলে দিই। এবং এখানে আমি দুঃখিত, অবিলম্বে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে, এবং যারা যে পুলিশের গায়ে লেগেছে এটার জন্য দুঃখ প্রকাশ করছে।